যারা বয়োবৃদ্ধ, যাদের বয়স হয়েছে, অনিবার্যভাবে তাদের কিছু শারীরিক রোগ হবেই এবং দুর্ভাগ্যজনকভাবে এদের মধ্যে অনেকেরই আলজাইমার্স রোগে আক্রান্ত হয়। প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরও ২১শে সেপ্টেম্বর ২০২৫ পালিত হয়ে গেল ওয়ার্ল্ড আলজাইমার্স ডে, যার প্রতিপাদ্য বিষয় ছিল আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া এবং আস্ক অ্যাবাউট আলজাইমার্স। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডক্টর অননা দাস ক্যামিলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা বয়োবৃদ্ধদের মানসিক সমস্যা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। বয়োবৃদ্ধদের মানসিক সমস্যা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী এবং সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম। স্বাগত জানাচ্ছি স্যার আপনাদেরকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে ২১শে সেপ্টেম্বর ২০২৫ ওয়ার্ল্ড আলজাইমার্স ডিজিজ পালিত হয়ে গেল, এই বিষয়টা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। ওয়ার্ল্ড আলজাইমার্স ডে প্রতি বছর ২১শে সেপ্টেম্বর পালিত হয়। সারা বছর সারা বিশ্বে এটি পালিত হয়। আমাদের দেশেও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এটি পালন করে নিজেদের মতো করে। সত্য কথা বলতে এই ধরনের দিবস পালনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এক ধরনের সচেতনতা বৃদ্ধি। এই যে রোগটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, এই ধরনের দিবসগুলোতে আমরা এই উদ্দেশ্যে করি সাধারণ মানুষ যেন জিনিসের সম্পর্কে জানতে পারে। যদিও অনেক কিছুই জানার আছে, কিন্তু মিডিয়ার ব্যাপারটা অন্যরকম। মিডিয়ায় এই জানানোটা খুব সুবিধা হয়, মিডিয়াতে প্রচারটা ভালো হয়। তো যাই হোক, ওয়ার্ল্ড আলজাইমার্স ডের কেন আমরা এত গুরুত্ব দিয়ে প্রচার করছি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রমোতে দেখেছেন যে আগামী ২০৫০ সালে এই বয়োবৃদ্ধের সংখ্যা যেমন ডাবল হয়ে যাবে, বয়োবৃদ্ধদের মধ্যে মানসিক বা শারীরিক কিংবা আলজাইমার্স রোগের সংখ্যা প্রায় ডাবল হয়ে যাবে। কিন্তু আমি জানি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো বড়লোক দেশ নাই যাদের এই সক্ষমতা আছে এতগুলো বয়োবৃদ্ধকে ম্যানেজ করার বা তাদের চিকিৎসা দেওয়ার বা তাদেরকে সামলে রাখা। সুতরাং আমাদের আজকে এই বছরের যে প্রতিপাদ্য যে আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, আস্ক অ্যাবাউট আলজাইমার্স, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জন্যে যে আপনি যদি জিজ্ঞেস না করেন তো আপনি জানবেন না। তো আপনাকে কথা বলতে হবে, কি জানতে হবে, আপনার আলজাইমার সম্পর্কে জানতে হবে। মূল কথাটা এটি জানতে হবে, যারা বয়োবৃদ্ধ, যাদের বয়স হয়েছে, অনিবার্যভাবে তাদের কিছু শারীরিক রোগ হবেই এবং দুর্ভাগ্যজনকভাবে এদের মধ্যে অনেকেরই আলজাইমার্স রোগে আক্রান্ত হয়, যেটি সত্যিকার খুবই দুর্ভাগ্যজনক। যদি মস্তিষ্কে কাজ না করে, স্মৃতি যদি কাজ না করে, তাহলে তো আর কিছু থাকে না। তো সেটাই বলছিলাম যে আমাদের কথা বলতে হবে, কারণ আমরা দেখেছি আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা অনেক কথা বলি। আমরা বাসায় কথা বলি, অফিসে কথা বলি, রাস্তায় কথা বলি, সব জায়গায় কথা বলি, পার্কে কথা বলছি। কিন্তু ভালো করে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এই কথার মধ্যে আমাদের বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ মানুষটা আছেন তার কথা কতটুকু হয়, তাকে আমরা কতটুকু সময় দিই। সুতরাং আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, আস্ক অ্যাবাউট আলজাইমার্স, অর্থাৎ আমরা সেই সব মানুষগুলি নিয়ে আর একটু বেশি কথা বলি।